তো কৃষ্ণঙ্কর একৈশিয়া রে চুটি কে কাটিছিলা আগ শুনো থা দুতি সজনী আগ শুনো থা দুতি সজনী আগে বাবু মুই কহি দেমি দুতি পুরাণর বাণী মুই কহমি দুতি গো পুরাণর বাণী গো শুনো দুতি সজনী আগে বাবু আগ মথুরারে কৃষ্ণ জন্ম হইলে আগ গোপপুরে যাই গো সুখ রে বহিছে বনে গাই চরাইবে সে বেনু পানি বনে গাই চরাইবে সে বেনু পানি গো শুনো তা দুতি সজনী পচারিল সতে পুরাণর বাণী গো শুনো তা দুতি সজনী তো কৃষ্ণ যেতবে মথুরা কটকের জন্ম হয়ে যেতবে গোপপুরে পড়িছন তো এই কথা গর্গ মনে জানি পাইল যে কৃষ্ণ ভগবান মথুরারে জন্ম হয়ে গোপরে যে নন্দ ঘরে পড়ুছন আর মুই টিকে যাইছি দেখি যেতবে নন্দ ঘরকে গলে নন্দ রাজা তো তোর ঘরে পুত্র সন্তান পাইলু আর একৈশিয়া নে কলে তো শুদ্ধ নি হয়ে তোর ঘরে কি পানি টিকে বি নি পিও যদি পানি টিকে পিলে বি যে পিবা তার বংশ অশুদ্ধ সেতির লাগি তোতে শুদ্ধ করবাকে পড়বা তোর পুত্রকে নামকরণ দেবাকে পড়বা আগে বাবু আগ মর্ধন আগ গর্গ মুনি পুনি চিঠি কু লেখিলে শুনা মোর পুরাণ ধন আগে বাবু আগ নারদ দেবর্ষি চিঠি বান্ধি গলে গো আর মন দেই করি শুন নেই শুনিথিব কেবে শুন আগে বাবু গর্গ মুনি চিঠি লেখলে আজকালি যেন কার ছাপুছু আর নারদ দেবর্ষি চিঠি বাটি কাকে পহেদরা দেইতি দুতি গো আগে বাবু আগ প্রথমরে পুনি চন্দ্র সেনাপুর বলে গো দুতি সজনী আগে বাবু আগ নপুংসক অংশে সেই চন্দ্র সেনা গোপরে আছে জনমী চন্দ্রসেনারপুরকে যেতে বেলে গেলে নপুংসক চন্দ্রসেনা গোপরে জন্মী আগ মর্ধন আগে বাবু আগ নারদ দেবর্ষি বিচার করি গো আর মামুরে যোগ্য নু হই মা কাহে রাজি কাঁ হেলাই জানিছ কাহে রাজি গো সখা আমি সমস্তে জানিছু রামচন্দ্র রাবণকে মারি করে যেতে বেলে আসলা বেলে বাটে বন ভুজি করিছিল যেতেবেলে সীতা মাতা খাবাকে দেই করি রামচন্দ্রকে বনতরে ঠকুଥିଲେ আগে বাবু হনুমান বসিকর পথে কল্পনা করদেলা মা সীতা মতে এন্তা খাবাকে টিকে দেতু আগে বাবু তোর লাগি মুই সাতটা সমুদ্র দেলি তোর লাগি বলি মুই মরি যেদিন কেনা লঙ্কা পুড়ি গলা তোর লাগি বলি ইন্দ্রজিৎ যেতেবেলে অস্ত্র মার দেলা লক্ষণকে মুই গন্ধ মারদন পর্বতে নিজে তোর দিয়র মতে বাটুলি মাইলা আগে বাবু কেড়ে দুঃখে বঁচিছে আর মতে টিকে খাবাকে নিতে করে রামচন্দ্রকে খাবাকে দেউছু তাঙ্কর মনর কথা জানলাম আগে বাবু আর তুই চন্দ্রসেনা হেকে জন্ম হেব কিন্তু চন্দ্রসেনা তো জীবিত আছে হনুমান চন্দ্রসেনা কেন্দা হেলা হনুমান তো অমর বড় পাইছে সেনি মরি কেনারি জন্ম আগমর্ধন এটা রামায়ণের গ্রন্থের কথা কিন্তু হরিবংশরে কাঁ বলি প্রমাণ আছে কা বলি আছে গো তো কংসর অত্যাচার দেখি করে যেতে বেলে নিদা বিষ্ণুকে দেবতা মানে স্তব কলি ভগবান বিষ্ণু কেন্দা কলি গো আগ দুই ভাগে বিভক্ত হেলি গো অধে চন্দ্র সেনা হইলি মুই অধে কৃষ্ণ রূপ হইলি ভগবান বৈকুণ্ঠরে দুই ভাগ হেলি যে কেন কেন ভাগ হেলে আগো বাম ভাগ গো চন্দ্র সেনা গো ডাহানটি মুই নন্দর কান্হা ডাহান ভাগ নন্দর কান্হা কৃষ্ণ দুই ভাগ যেতে পারে বিষ্ণু হেলে বাম ভাগ চন্দ্রসেনা হেলে ডাহান ভাগ কৃষ্ণ হেলে আগে বাবু আগমর্ধন আগ সেথির লাগি বলি আর চন্দ্রসেনা বীর রাধাকে বিবাহ গেলা সজনী
ଶୁଣ ଦୁତିକ ପୁରାଣର ବାଣୀ চন্দ্রসেনা যেতবে নপুংসক হইছে নারদ চিন্তা কলে যে চন্দ্রসেনা নপুংসকটা কৃষ্ণঙ্কর মামুরে যোগ্য নহে কাহিকি কাহিকি কৃষ্ণ ভগবান যেতবে দুই ভাগরে বিভক্ত হইছন ভাগে চন্দ্রসেনা হইছন আর ভাগে কৃষ্ণ হইছন সেতির লাগি কৃষ্ণঙ্কর মামুরে যোগ্য নহে যে কোনসা তো নপুংসক নি হই সেকেন্ড লাগে নি আগমর্ধন আগ স্বর্গপুরে ইন্দ্র চন্দ্র বরুণকে নিমন্ত্রণ দেই গো মর্ত্যপুরকে আসিলি আগ কংসর পাশরে নারদ দেবর্ষি যাইন প্রবেশ হেলে মামু রূপে গো বরণ করি বইলে গো তো কংসকে দেখিদেলে যে কংস অসুর প্রকৃতি তার কাহিকি কংস অসুর প্রকৃতি কাহে হেলা অসুর হেলা গো আগমর্ধন আগ ইন্দুমতি নারী গো যমুনা নদীকে স্নান করি ন গলে আগ দুর্মিলা অসুর উগ্রেসন রূপে দুতি গো দুর্মিলা অসুর উগ্রেসন রূপে আগ আসিন হরণ কলে ইন্দুমতি গো গর্ভবতী যে হইলে তো দুর্মিଳାସୁର ଉଗ୍ରସନ ରୂପେ ଆସିକି ଯେତେବେଳେ ଇନ୍ଦୁମତୀকে ହରଣ କରିଦେଲା ଇନ୍ଦୁମତୀ ଗର୍ଭ ଗୋଟେ ପୁଅଟେ ଜନ୍ମ ହେଲେ ସେ ପୁଅ ନା କଂସ ଗୋଟେ ପୁଅଟେ ଜନ୍ମ ହେଲେ କଂସ ଗୋଟେ କଥା ଖାଲି ଜାଣିଥିଲ ନାଇଁ ହଁ ଝିଅଟେ ବି ଜନ୍ମ ହେଇଥିଲା ଇମା ଝିଅ ନା କାଏ ନା କଂସା କଂସା ସେ ପୁଅ ନା କଂସ আর ଝିଅ ନା କଂସା মার কংস মানে বীর কংসাসুর বলছন জি হেটা ফেলর কংস মানে হেনতা কা আগমর্ধন তো কেনতা হিতে আগ উগ্রসনর স্বরূপ পুଅ ঝিଅକୁ কংস কংসা খেলে জন্ম আগ তেণু কৃষ্ণঙ্কর মামুন হইব আগ তেণু কৃষ্ণঙ্কর মামুন হইব নারদ বিচারিলে মন কোষ জনিয়ে চলিলে গোপ ভুবন বীরবর কংসাসুর বলছেন গুড়ি গুড়ি কংস কেনতা খিজাসি জানিছ হ্যাঁ তো গো পৌঁছি পড়মি তাকে তেজ কে বলে হেনতা তো বলছন কাহি জানবে কংস মানে গো চুছাটাকে এটা রোল করুছ হেনতা কাই গো বাবু পদ্ম পুরাণ দেখব তো যেতেবেলে ইন্দুমতীকে হরণ করদেলা উগ্রসন হ্যাঁ গো বাবু গোটে পুଅ আর গোটে ঝিଅ কংস আর কংসা দুই জন জন্ম হইলে দুইজন জন্ম হেলি আগমর্ধন তো এই সমাজরে নারদ চিন্তা কলে যে কৃষ্ণঙ্কর মামুরে যোগ্য নহে অসুর তো তার মামু কি তো কাহাকে মামুরে বরণ কলে কাহাকে আগ যশোদার সান ভাই গো সজনী রায়ান বলি তার নাম যশোদার ভাই রায়ান আগ মামু রূপে তাকে বরণ করিলে আগ মামু রূপে তাকে বরণ করিলে নারদ দেবর্ষি জান গো সজনী নারদ দেবর্ষি ধন যেতেবেলে রায়ানকে মামুর উপরে বরণ কলে সে রায়ান কৃষ্ণঙ্কর 21 দিন আসে 21 দিন আসতিলা আর কৃষ্ণকে কেনতা কলে আগ কৃষ্ণকে কোলে বসাই আর চুটিকে কাটিলা
আগ সে চুটিকু থাকা গণ্ঠি করি বাঁধি দেলা ভঞ্জার চুটি কৃষ্ণঙ্কর চুটিকে কাটলার 7 গণ্ঠি করে বাঁধি দেলা সেটা কেন নেকি রখিছিলা সে 7 গণ্ঠি করে যেতেবেলে বাঁধি দেলা সে চুটিকে কেন ফিঙ্গি গলা আগ যমুনা নদীরে ଅଛି গধিকার ঘাট গো গধি ঘাট আগ সে ঘাটর উপরে আছে বৈকুণ্ঠকে বাট বৈকুণ্ঠ যমুনা নদীরে ଅଛି গধিকার ঘাট গো সেই ঘাট আর সে ঘাটর উপরে আছে বৈকুণ্ঠকে ঘাট গো বৈকুণ্ঠ যমুনা নদীরে গোটে গধিকা ঘাট আছে সে গধিকা ঘাটরু বৈকুণ্ঠকে বাট পড়িছে তো রায়ণ কেনতা কলা আগ রায়ণ যথাতে পানি ফিঙ্গি দেলে গো চুটি ফিঙ্গি দেলে আর বৈকুণ্ঠকু বিষ্ণু দূতে নেই গলে গো চুটি খেলি গলে বৈকুণ্ঠকু বিষ্ণু দূতে নেই গলে গো চুটি খেলি গলে সে বৈকুণ্ঠ সে যমুনা নদীরে যেতেবেলে ছাতে পানি ফিকি দেলা রায়ণ বৈকুণ্ঠর বিষ্ণু দূতে আসিবেন তো কাহিকি চুটিকে নেলে তো যুগে যুগে যেতেবেলে অসুর লাগি যেতেবেলে দেবতা মানে বিষ্ণুর পাশকে যাবে বিষ্ণু 2টা লুম পঠাবে কলা লুম আর শুক্ল লুম কলা লুম কি আর শুক্ল লুম আগ মর্ধন সে কলা লুম আর শুক্ল লুম মর্ত্যরে জন্ম হেবে ভগবান জন্ম হেবে আর 21 তাঙ্কর যেতেবেলে হইଯିବ পুনি সে চুটি বৈকুণ্ঠকে ফিরি আগ মর্ধন আগ কলা লুম কৃষ্ণ শুক্ল লুম ধন সতে বড় রাম আর আমি দুই ভাই যুগে যুগে জন্ম যুগে যুগে জন্ম সেতির লাগি বৈকুণ্ঠকে সে জুটি ভগবান করে 21 হেলা সত্য যুগরে
নরসিংহ রূপ হেলে হয় হয় হিরণাক্ষর লাগি যেতবেলে দেবতা মানে স্তব কলে দুইটা লোম পঠালে হয় হয় সে কলা লোম আর শুক্ল লোম হয় মূর্তকে যেতবেলে পঠালে শেষ আর নৃসিংহ জন্ম হলে বাস ত্রেতয়া যুগরে রাবণ যেতবেলে অত্যাচার কলা বিষ্ণুকে যেতবেলে স্তব কলে হয় সে লোম দুইটা পঠাই দিলে আগে বাবু তো কে লক্ষ্মণ আর রাম জন্ম হল তো সে চুটি তাঙ্কর একুশিয়া বেলা বিষ্ণু নেই আগে বাবু সেতির লাগি যুগে যুগে সে জন্ম হইকি অসুরকে বিনাশ করছে আচ্ছা আগমর্ধন আগে বাবু সখা একুশিয়া যেতবেলে কৃষ্ণঙ্কর হোক যে রামনি কে কে হইଥିଲେ আগমর্ধন আগে বাবু আগ সাবেত্রী গা এত্রি দুতি গো রান্ধুনি হইলে আগ চর রসার ব্যঞ্জন আনন্দে রাধিলে আগে বাবু ব্রহ্মাঙ্গর পত্নী সাবিত্রী আর গায়ত্রী আগে বাবু এই মানে কৃষ্ণঙ্কর একুশিয়ার অন্য রাধে হয় হয় আগমর্ধন আগে বাবু আগ দশ দিগ পালে মানে গোফাত পরশিলে দশ দিগ পাল হয় হয় এই সমস্তঙ্কর পত্নী মানে ভাত পরশিলে আচ্ছা আর সাবিত্রী গায়ত্রী রাঁধুনি হইছিল হয় হয় আগমর্ধন আগে বাবু আগ দশ দিগ পালন কর নারী যে অটই আগ ভাত পরশি নথিলে আগ চাঁদ মুহি জোড়ে যদি ভাত রানবা আর জোড়ে যদি ভাত বাড়বা তো পান ফেল জোড়ে দেবা হয় হয় সে পান কে দেইথা জানি জগা কে গো বরুণ দে বতা দুতি গো যোগাইলে জল আনন্দ রে পান কলে দেব গো কিন্নর বরুণ দেবতা তাঙ্কর পত্নী নীরবতী এই সমস্তকে পানি যোগাউଥିଲେ আগে বাবু আগমর্ধন হেলে খলি কিଏ পকাইଥିଲା আগ পবন দে পতা দুতি গো খলি পকাইলে আগ আনন্দরে দিহে যাহার পুরকু গো গলে ହେଇଥିଲା ଯେ ଖାଇଲେ ଜାଣିଛୁ ଗା ଛଡ଼ ରସର ବ୍ୟଞ୍ଜନ ଛଡ଼ ରସର ବ୍ୟଞ୍ଜନ ଅର୍ଥର ଆଗ ଓରିଶା କିରା କ୍ଷୀରି ଖିଚିଡ଼ି ଯେ ଧନ আগ আনন্দ মনরে পান কোলে দেব গণ বিশ্বাস থিলে দেখ হরিবংশ গ্রন্থ আগ হরিবংশর কথা দুটি ই চাঁডালর রচিত
গো বাবু যদি হেলা কৃষ্ণঙ্কর 21 সাবিত্রী গায়ত্রী রান্ধনী হইতিলে হ্যাঁ গো বাবু যশোদার ভাই রায়াণ তাঙ্কর মামু হইতিলা হ্যাঁ হ্যাঁ আর চুটিকে কাটি করে চুটিকে ভেঙে দিতিলা হ্যাঁ গো বাবু তো সাবিত্রী গায়ত্রী রান্ধনী হইতিলে হ্যাঁ হ্যাঁ পবন দেবতা খলি পকাইতিলে হ্যাঁ হ্যাঁ সরর সর ব্যঞ্জন বাঢ়িতিলে তো 10 দিগ পালঙ্কর পত্নী মানে হ্যাঁ গো বাবু আর বরুণ দেবতা জল যোগাইতিলে হ্যাঁ গো বাবু হেলা বলে মোর মাইকে আনদেব যাও হ্যাঁ গো বাবু এছাড়া মতে বিশ্বাস লাগলা গো পিলা ঠিক আছে যে তুমি কেন থিব গো মুই কদম গছ টিপিরে বসে তুমি মতে পাগলা নাগলে নি কহতন মা টিপিরে পরে বসবি মামু পিলা তো আইন দেব বলি ঘর কে গলে গো আরে তুই ঠিক না মোর সাহা মোর সাই রাতের বেলা কেন তো করে একলা জিমি গো